দোয়া এত বড় অস্ত্র, আল্লাহু আকবার। ইমানদারের এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই ভাই, এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের। সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেলিত থাকে আমাদের। সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে জানি না। আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চাইয়া থাকে। আরে ভাই, হুজুরদের কাছে দোয়া চান, কিন্তু নিজে দোয়া করতে শিখেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আহ, কি কপাল পোড়া, আমরা চাইতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে পথে চলতে গিয়ে, তোমার এটা ছোট বিষয়, ঠিক করে ফেলা যাবে। এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সাহায্য চাও যে আল্লাহ এটা একটা বিপদ হোক ছোট, আপনি সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন দোয়া 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 দোয়া। ওলামায়ে কেরাম জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি পরিমাণ দোয়া তিনি পড়েছেন। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার নামে একটা কিতাব লিখেছেন, হিসনুল মুসলিমের রচয়িতা, তার একটা কিতাব আছে, বাংলা হয়ে গেছে বান্দার ডাক আল্লাহ সাড়া, এই মোটা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা বই আছে, রাহে বিলায়াত, আরো বই আছে, এরকম অনেক দোয়ার বই আছে, মোটা মোটা। তারপরে আরো অনেক বড় বড় মুহাদ্দিসগণ, আগের মুহাদ্দিসগণ আরো অনেক বড় বড় সংকলন রেখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটা পদে পদে দোয়া, প্রতিটা পদে পদে। বৃষ্টি হচ্ছে তখন দোয়া, বৃষ্টি হচ্ছে না তখন দোয়া, টয়লেটে ঢুকছেন তখন দোয়া, বের হচ্ছেন তখন দোয়া, খাচ্ছেন তখন দোয়া, খাবার শেষ করেছেন তখন দোয়া, স্ত্রী সবার সময় দোয়া, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া, বাসায় ঢুকার সময় দোয়া, বাজারে ঢুকছেন তখন দোয়া, মসজিদে ঢুকছেন তখন দোয়া, পরিচিত অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছেন, সালাম দিচ্ছেন, সেটাও একটা দোয়া, নামাজ শেষ করছেন তখনও দোয়া দিয়ে, দোয়া মাসরা দিয়ে শেষ করছেন, নামাজ শুরু করছেন সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া দিয়ে শুরু করছেন, বিবাহ শাদী যে সংগঠন হলো এর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন, দুধ পান করেছেন দোয়া করেছেন, আরেক কিছু খেয়েছেন দোয়া করেছেন। তার জীবনে দোয়া ছাড়া কিছু নেই, দোয়া এবং দোয়া। আর দোয়া ও হুয়াল ইবাদা, কত বড় অস্ত্র জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুত তাকদীর লা ইয়ারুদ্দুল কদরা ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। তিরমিজির বর্ণনায় কাযা আসছে, আর মুসনাদ হাকিমের বর্ণনায় আল কদরা শব্দ আসছে, লা ইয়ারুদ্দুল কদরা ওয়া লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। আল্লাহর নির্ধারণকে, একটা হাদিসে আসছে আল্লাহ যা নির্ধারণ করেন, ফয়সালা করেন, সেটা আর পরিবর্তন করেন না। কিন্তু এক্সেপশন হলো যে আল্লাহ নির্ধারণকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন বান্দার দোয়ার মাধ্যমে। যদিও দোয়া করে যে পরিবর্তিত হয়ে কিছু একটা হবে সেটাও আল্লাহ আগে থেকে জানতেন, আল্লাহর কাছে অজানা বলতে কিছু নেই, কিন্তু দোয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতেন। ভাইরা আমার, এর ভিতরে একটা হলো ওয়াসুইল কাযা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিল বালা ওয়া দারকিশ শাকা ওয়াসুইল কাযা ওয়া শামাতাতিল আদা। ওয়াসুইল কাযা, আল্লাহ আপনার কাছে পানা চাই সুউল কাযা, আপনার ফয়সালার ক্ষতি থেকে, আমার ভাগ্যে কোনো ক্ষতিকর কিছু থাকলে এটা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমরা কয়বার দোয়া করি? অতএব ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ আপনি আমাকে আপনার কাযা, আপনার কদরের ক্ষতি থেকে আমাকে আপনি পানা দেন, আমার জন্য কোনো ক্ষতি স্পর্শ না করে আমার নসিবে যেন ভালো কিছু হয়। ভাগ্যকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন, যেটা গায়রে মোবরাম তাকদীর দুইটা প্রকার আছে, বিস্তারিত আলোচনা আমি যাওয়ার সুযোগ নেই, সেটা আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে। এই জন্য চোখের পানি ফেলা, দোয়া করতে জানা। ভাইরা, আমরা দোয়া করতে জানি না, বড় বড় কপাল পড়া। দোয়া করতে আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না। দোয়া করতে জানেন না? দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই, সবচেয়ে সহজ কাজ দোয়া করা। এই জন্য দোয়ার জন্য অজুও লাগে না, বিনা অজুতে দোয়া করা যায়। এমনকি গোসল ফরজ হয়েছে, আপনি দোয়া চালাতে পারেন, নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দোয়া করতে পারবেন। এইরকম সহজ একটা কাজ, কিন্তু আমরা করি না। আপনি একা একা হাঁটছেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন। দোয়াটা মানে হলো মুনাজাত মা আল্লাহ, মুনাজাত মানে হলো কানাঘুষা, আল্লাহর সাথে কথা বলা ফিসফিস করে। আপনার মনে অনেক ব্যথা, অনেক ব্যথা, কাউকে বলতে পারছেন না, খুব পেরেশানিতে আছেন। আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি, আপনি সুন্দর করে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, ধীরে সুস্থে, লম্বা রুকু, লম্বা সিজদা দিয়ে, কেরাত দিয়ে, আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে, আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন, চোখের পানি ফেলেন, একটু কথা বলেন। আল্লাহ, আমার মনে এই কষ্ট, আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে। আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, যদি আপনি এই শর্তগুলো সঠিকভাবে করতে পারেন, ঠিক রেখে, ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাজাআহু আমরুন সাল্লা ওয়া ফি রাওয়াতিন ফাজাআ ইলা সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো পেরেশানি আসছে, সোজা নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, বিশেষ করে তাহাজ্জুদের সময়। এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই,
এই আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে। তাহাজ্জুদ এটা তো পরের কথা, ফজরই পড়তে পারি না আমরা, রাত 2টা বাজে শুই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিন, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে কে? মুয়াজ্জিন। আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তাআলা। তাহাদের জন্য কে ডাকে? তাহাজ্জুদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলামিন মুবতালান ফাআফিয়ালা, আলামিন মুস্তাগফিরিন হালমিন মুস্তাগফিরিন ফাআগফিরালা। কেউ কি আছো গুনাহ মাফ চাইবা আমার কাছে, উঠো চাও আমি মাফ করে দিব। আল্লাহ ডেকে ডেকে মাফ করেন। ভাইরা আমার, খুব অসুবিধা, ভোর রাতে উঠে যান, একটু তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, লম্বা কেরাতে লম্বা রুকু সিজদা দিয়ে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যে পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলহিন্না, আর বলো না, জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল। দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না, রুকুতে গেলে আর উঠতে চাইতেন না, সিজদা গেলে আর উঠতে চাইতেন না। ভাইরা আমার, আমি প্রায় সময় বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায়, একটু চেষ্টা করলে আপনিও পাবেন। এটার জন্য কোনো বিশেষ বুজুর্গির দরকার নাই, আপনিও পাবেন। অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে, চোখের জেনা ছাড়তে হবে, কিছু গুনাহ থেকে ছাড়লে ইবাদতের স্বাদটা বেশি পাওয়া যায়। কিন্তু তারপরও আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে, সুন্দর করে, আস্তে আস্তে, ওয়াকারের সাথে, এহতেরামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে একটু রুকু সিজদা করেন, নামাজ পড়েন, সিজদা পড়ে যান, একটু চোখের পানি ফেলে দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে ভালো কিছু দিবেন, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে যদি আমরা নেকামল করতে থাকি। বলে আমি এখন থেকে যদি শুরু করি, এখন থেকে আপনি তওবা করে শুরু করে দেন যে আল্লাহ আজকে থেকে আমি তওবা করে নতুন হাল খাতা করলাম, জীবন শুরু করলাম, আগেরগুলোর জন্য মাপ চাইলাম। আপনার নসিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই ভালো কিছু দিবেনই দিবেন। ভাইরা আমার, আমরা কি করি? আমরা ভাগ্য নিজের পক্ষে যেন হয়, অনুকূলে যেন হয়, সুপ্রসন্ন যেন হয়, এজন্য সব রাতে মসজিদে গিয়ে সবাই ভিড় জমায়। ভাইরা আমার, এক রাতে আপনি ভিড় জমায়া একটু দোয়া দুরুদ কান্নাকাটি করে আপনার ভাগ্য সুপ্রসন্ন করবেন। যদিও আমরা আগেই বলেছি সব রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটি নির্ভরযোগ্য নয়, তারপরেও ধরে নিলাম এরাতে ভাগ্য নির্ধারণ হয়। তো ভাগ্য নির্ধারণ এক রাতে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া রোনাজারি করে সারা বছরটা ঠিক করে ফেলবেন, আর সারা বছর আল্লাহর অবাধ্য থাকবেন। আপনি এটা কীভাবে আশা করেন? আপনাকে এর জন্য তওবা করতে হবে এবং সারা বছর আল্লাহর আনুগত্য করার প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে একটা বিষয় পেয়ে গেলাম, ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য আমাদের নসিবে যেন, ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, তার জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি নিয়মিত আল্লাহর দাসত্ব করে যেতে হবে। আল্লাহর দাসত্ব সবসময় একভাবে করতে পারবো না ভাই, আমরা মানুষ, আমাদের ভুল হয়, শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাই ফেলায়। কিন্তু যখনই মনে হবে আমি না আল্লাহর নিমক খাই, আল্লাহর রহমত ছাড়া আমার 1 সেকেন্ডে বাঁচার কোনো, 1 মুহূর্ত বাঁচার, 1 সেকেন্ড কেন, কোয়ার্টার সেকেন্ড এটাও আমার বাঁচা সম্ভব নয়, তাহলে সেই রবের আমি নাশুকরি কিভাবে করি? আমার না আমার রবের সামনে দাঁড়াতে হবে, যেতে হবে, হিসাব দিতে হবে। এটা মনে হওয়ার পর আগে যে গুনাহ করেছি চোখের পানি ফেলে মাপ চেয়ে নিব, সিজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, সালাতুত তওবা আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আমাদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য ওই এক রাতের ইবাদত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেননি, কোরআনে কোনো আয়াত আল্লাহ বলেননি যে তোমরা অমুক রাত ইবাদত বন্দেগী করলে তোমাদের নসিবে ভালো কিছু লেখা হবে। বরং নসিবে ভালো কিছুর জন্য লেখা হয়, এর জন্য আমাদেরকে সারা বছর জুড়ে নেকামল করার ওয়াদা এবং প্রতিজ্ঞা করতে হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয়, কল্যাণ হয়। এই জন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে, আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে, রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকত দান করবেন, তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউমসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা, যে চায় তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন, যে চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, এটা যদি কেউ চায়, সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। রক্ত সম্পর্কে আত্মীয় কারা? আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে, আপনার দাদা দাদি, আপনার চাচা ফুফু,
আপনার চাচাতো ভাই বোন, আপনার আপন ভাই বোন তো আছেনই, আরও কাছের তারা, আপনার মামা, আপনার খালা, আপনার নানা নানি আরও কাছের, এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, আপনার সাথে আপনার মা, আপনার বাবার রক্তের কানেকশন, অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি, তারা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার। আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই। রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ, এটা কোনো মুস্তাহাব আমল না, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন রীতিমতো ওয়া আনতাসিলুল আরহাম, এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক সংযুক্ত রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাতাহু কাতাহুল্লাহ ওয়া মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছিন্ন করে দেন। হ্যাঁ, আপনার আত্মীয় আপনাকে এমন কষ্ট দেয়, এমন ডিস্টার্ব করে বা ক্ষতি করে যে সম্পর্ক রাখতে গেলে বরং আপনার আরও বিপদের কারণ হয়, তাহলে একটা এক্সেপশন, তাহলে আপনি সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক আপনি বজায় রাখলেন না আত্মরক্ষার প্রয়োজনে, এটা এক্সেপশন হতে পারে। কিন্তু ঠুনকো অজুহাতে কোনো কারণে সে মন খারাপ করেছে, আপনি নিজে থেকে মিশেন। সে মিশতে চায় না, সেই অজুহাতে আপনি দূরে থাকবেন না, চেষ্টা করবেন। হ্যাঁ, ওই যে সে আপনার ক্ষতি করে মিশতে গেলে, তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, আমাদের নসিবে যেন ভালো কিছু আল্লাহ তাআলা দান করেন। তার জন্য আমাদেরকে স্পেশাল আমল, ওই যে সকল নেকি আমলের মধ্যে চলে আসছে, এটা আলাদা করে বিশেষ গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে। অনেক মহিলা আছে তার স্বামী নিজের ভাই বোনের সাথে, স্বামী তার ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুক, বাপমার কেয়ার করুক, এটা অনেক মহিলা চায় না, আছে না নাই? আবার অনেক পুরুষও আছে যে তার বউ সে বাপের বাড়ির লোকদের সাথে যোগাযোগ রাখুক, আসা যাওয়া করুক, সুসম্পর্ক থাকুক, অনেক পুরুষ আছে সেটা চায় না, ডিস্টার্ব করে, আছে না নাই? এই উভয়ে কপাল পোড়া, দুর্ভাগা এবং অত্যন্ত নিজের পায়ে নিজে বড় ধরনের কুঠারাঘাত করছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর জীবনে বরকত দান করবেন, তার রুজিতে বরকত দান করবেন, তার হায়াতে বরকত দান করবেন। তিনি তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন। সুসম্পর্ক বজায় রাখার মানে এই না যে আমার সাধ্যের বাইরে তাদের জন্য আমাকে কিছু করতে ইসলাম বলেছে, না, সেটা বলে নেই। আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু তাদের সেবা করেন, পাশে দাঁড়ান, হেল্প করেন। সাধ্যে নাই, কষ্ট হয়ে গেছে, এটা আপনাকে বাধ্য করে নাই, অন্তত সম্পর্কটা বজায় রাখেন যতক্ষণ পর্যন্ত সে আপনার ক্ষতি না করে। হ্যাঁ, সে ক্ষতি করে, সে ডিস্টার্ব করে, সে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে এবং রক্ষা করতে গেলে আরো বিপদের কারণ হয়, তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। এছাড়া আপনি দূরত্ব বজায় রাখতে পারেন না। অতএব কোনো নারী যদি তার স্বামীকে, তার ভাই বোন, মা বাপ থেকে দূরে সরায়, এই নারী নিজের পায়ে নিজে কুঠারাঘাত করছে, কারণ স্বামীর জীবনে, অর্থে, রুজিতে বরকত কমায় দিচ্ছে। একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য, যে মেয়েদেরকে তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় ভাই বোন, তাদের সাথে সম্পর্ক রাখতে যারা বাধা দেয়, এই সমস্ত পুরুষগুলো গুনাহগার হবে। যৌক্তিক কারণ ছাড়া যে সেখানে সম্পর্ক লাগে তার দিন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভিন্ন কথা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে চলার তৌফিক দান করুন। বড় অবহেলিত একটি ফরজ, অবহেলিত একটি ফরজ। এই ফরজের ব্যাপারে আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, টুপি জুব্বা আছে, আলহামদুলিল্লাহ তাসবিহ তেলাওয়াত করি, ওয়াজ মাহফিলে আসি, অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু ওই যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আমাদের কোনো সম্পর্ক, শেষ কবে নিজের ফুফুর সাথে যোগাযোগ করেছেন? কয়জন বলতে পারবে? এই মজলিসে কয়জন আছেন যে ফুফুর সাথে গত সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে যোগাযোগ করছেন নিজের ফুফুর সাথে? মাশাআল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছেন, কিন্তু খুব অল্প হাত উঠছে। আর বাকিদের কি কারোর ফুফু নাই? আমার ফুফু নাই, আপনাদের কারোর ফুফু নাই? অনেকের মারা গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবহেলিত আত্মীয়র কেয়ার করার তৌফিক দান করেন। কোনো কোনো ফুফুরা আবার ভাতিজাদের ক্ষতি করে, ঝামেলা করে, তাদের হিংসা করে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ভাতিজা হিসাবে আপনার জায়গা থেকে আপনি রাখবেন, চেষ্টা করবেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। বিশেষ করে ফুফুরা বিয়ে দেওয়ার পর অন্য জায়গায় চলে যায়, ভাতিজারা সম্পর্ক রাখতে চায় না। আবার অনেক সময় সম্পর্ক রাখে না এই ভয় যে ফুফুরা না জানি কখন আবার ওই বাবার ভাই সম্পদ দাবি করে বসে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করার তৌফিক দান করুন। ইসলাম চায় আমরা একটা এমন সমাজ গড়ে তুলি যে সমাজে প্রত্যেকটা মানুষ তার যার যার দায়িত্ব তিনি পালন করবেন, কর্তব্য সচেতন হবেন, পারস্পরিক সম্পর্কগুলো, বন্ডিংগুলো ভালো হবে, এটা ইসলাম চায়। অতএব আমাদেরকে সেটি করতে হবে। তাহলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় আমলের কথা বললাম, স্পেশালি আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান করবেন।